হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদে আজকে ব্লগ বানাচ্ছি। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল কারণ মিঠির প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, সেজন্য বানানো হয়নি। এখন মোটামুটিও ঠিক আছে। এখন ছোট বাচ্চাদের সবারই আর কি হচ্ছে এটা, ওই যে গরম থেকে গরম ফোসকার মতন পড়ে যাচ্ছে। তো সেটা মিঠিরও হয়েছিল, মুখে হাতে পায়ে মানে গোটা গায়ে বলতে গেলে। তো এখন মোটামুটি অনেকটাই ভালো আছে। তো আজকে দিনটা কিন্তু দারুণ, আর আজকে কিন্তু রবিবার, তো স্কুল ছুটি, আর আজকে আমার রয়েছে ব্রাইডাল ওয়ার্ক। তো এখন আমি রেডি হয়ে গেছি, সেখানেই যাব। ওয়েদারটা ভালো থাকলে কিন্তু প্রচণ্ড গরম লাগছে। আমি কিছু রাত্রে রিলস বানালাম, তো সেজন্য গরমে মানে নেচে নেচে গরম লেগে গেছে। তো এখন অলরেডি টোটো চলে এসছে, এখন আমরা যাবো টোটো করে হেমতাবাদে। অ্যাকচুয়ালি আমি তো গাড়ি নিয়ে যাই, কিন্তু আজকে আমার গাড়ি নিয়ে আমার বর যাবে, বরের বন্ধু দাদার বিয়ে, তো সেখানে যাচ্ছে ও। তো ও গাড়ি নিয়ে যাচ্ছে জন্য আমি গাড়ি নিয়ে যেতে পারছি না। তো আমি আজকে যাচ্ছি টোটো করে হেমতাবাদে। তো আজকে কেমন সাজাবো, কেমন ব্রাইড, তোমাদের সবটাই দেখাবো। তো চলো, খুব মজা হবে। আর আজকে আমার সাথে আমার এক স্টুডেন্টও যাচ্ছে কালিয়াগঞ্জেরই, তো ও নিচে আছে অলরেডি। তো এখন বেরিয়ে যাব, তো তোমরাও সাথে চলো। টোটো বাম্পার টাটা। বাবা আসি, তোমার ছেলে আসি বলতে বলছে, যাই বলতে না করছে। দাঁড়া দাঁড়া, রাখছি, সেট করছি। দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়লাম হেমতাবাদের উদ্দেশ্যে। যে আজকে যেহেতু রবিবার, তো সেজন্য রিল্যাক্স। আর অন্যান্য দিন তো স্কুল করে সারাতে যাই, ওটা একটু চাপের হয়ে যায়। কারণ একেবারে বাড়ি থেকে বেরোতে হয়, স্কুল করে ব্রাইড সাজিয়ে তারপর বাড়িতে আসি। তো মিঠিকে তো অনেকটা টাইম মানে আর কি ওর থেকে দূরে থাকা হয়ে যায়। আজকে যেহেতু রবিবার, তো একদম রিল্যাক্সে যাচ্ছি। তো এই রাস্তাতে আমি প্রতিদিনই যাই, কারণ স্কুলে যেতে হয় আমাকে। তাও এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আর টোটো করে যেতে আমার সবথেকে বেশি ভালো লাগে এই রাস্তা দিয়ে। টোটোতে চড়তে কার না ভালো লাগে। তো রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি যে কেমন করে সাজাবো, কি করব না করব। কারণ আমরা তো গিয়ে আর ব্রাইডকে সাজানো শুরু করে দিই না, আগে থেকেই তার জন্য প্ল্যানিং করতে হয় যে ব্রাইডকে কোন লুকটা যাবে, কোন হেয়ারস্টাইল যাবে, সেটা কিন্তু আগে থেকে আমাদের চিন্তাভাবনা করেই রাখতে হয়। তো সেইভাবেই আমি যাচ্ছি। ব্রাইডের বাড়ি পৌঁছে গেলাম, আর গিয়ে যা হয়, এটা আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে ব্রাইডের বাড়িতে গিয়ে বসে থাকতে হয়ই, এটা কম্পালসারি। কেন যে ব্রাইডরা বোঝে না যে মানে টাইমিংটা মেনটেন করাটা যে কতটা জরুরি। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল বসে আছি আমি ব্রাইডের অপেক্ষায়, কতক্ষণে ব্রাইড আসবে। তো আমি আর আমার স্টুডেন্ট বসে বসে গল্প করছিলাম। ওকে আমার অ্যাসিস্ট্যান্টও বলতে পারো, এখন থেকে সব জায়গাতে ওকে নিয়েই যাব। ও বেশ ভালো কাজও করছে। লাস্ট ক্লাস ও আমার কাছে করেছিল, তো বেশ ভালো কাজ শিখে গেছে। তো ও বসে বসে জিনিসগুলো দেখছে, কারণ ওর এখনও মানে আর কি সেরকম রপ্ত করা হয়নি, সব কিছু মুখস্থ হয়নি। অমিত, কোন ক্লাসে পড়ো, কোন স্কুল? এগুলো তোমার বই? আমার জিনিসপত্র নিয়ে কিন্তু আমি একদমই রেডি। ব্রাইড এখনও এসে পৌঁছয়নি, তো অনেকটা লেট করেছিল। তো লেট করে এসছে, তাও আবার চুল ভেজা, সম্পূর্ণ মাথার চুল ভেজা। মানে প্রচণ্ড এটা একটা ভীষণ প্রবলেম হয়ে যায় এরকম ভেজা চুল থাকলে, কারণ সেটাকে শুকোতে হয়, একটা ঝামেলা হয়ে যায়। তো এই যে আমার আজকের ব্রাইড, ভীষণই ভালো মিষ্টি একটা মেয়ে। অ্যাকচুয়ালি আমি আজ থেকে মানে 2 বছর আগে, এর ঠিক বান্ধবী হবে না, আত্মীয় আমি ঠিক জানি না, আমি সাজাতে গেছিলাম এদেরই বাড়ির পাশে। তো ওর সাজানো দেখে এর খুব পছন্দ হয়েছিল, সেজন্যই আমাকে বুক করা। যা হয়ে থাকে, একজনের সাজানো দেখে একজন পছন্দ হয়। তো আমি যেখানে সাজাতে গেছিলাম সেটা হচ্ছে আমার মোমো কাকুর বাড়ি। মানে অ্যাকচুয়ালি কাকু আমাদের বাড়ির পাশে মোমোর দোকান দেয়, তো সেখান থেকে আমরা অল টাইম মোমো খাই। তো আমি তো জানতাম না, গিয়ে দেখি সেই কাকুরই বাড়ি। তো আমি মোমো খেতে ভালোবাসির জন্য আমাদেরকে এনে মোমো খেতে দিল। তো ভীষণই ভালো খেতে, কি আর বলবো। তো মোমো টোমো খাচ্ছিলাম আমি, আর পাশে আমার স্টুডেন্ট ক্রিম্পিং করে দিচ্ছিলো। তো ফেস মেকআপ মোটামুটি হয়ে এসছে, কলকা লিপস্টিক পরা বাকি। তো আমি ভিডিও ক্লিপ করতে একদম ভুলে গেছি, কষ্ট করে দেখে না, কারণ ভিডিও করার কথা একদম খেয়ালই ছিল না। তো এই যে দেখো, বিফোর আফটার তোমরা দেখে বুঝতেই পারছো, ব্রাইডের মুখে কিন্তু র্যাশ ছিল। তো অনেকটা কভারেজ হয়েছে। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে আমার আজকের ব্রাইডকে কেমন লাগছে দেখতে। তারপরে আমরা ব্রাইডকে সাজিয়ে বেরিয়ে চলে এলাম। দেখো রাত হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে রাস্তায় একটু কিছু খাওয়া দাওয়া করবো। হেমতাবাদ থেকে কালিয়াগঞ্জে আসার পথে কী বা এমন খাওয়া দাওয়া, আর বেশি টাইমও নষ্ট করা যাবে না, কারণ বাড়িতে মিঠি আছে, রাতও হয়ে গেছে। তাই সবাই আমরা ডিসাইড করলাম যে এই যে চণ্ডী মণ্ডপের পাশে যে বিখ্যাত চায়ের দোকান, বিখ্যাতই বলবো, কারণ ওখানে এখন এত ভিড় হয়, বড় বড় রেস্টুরেন্টও মনে এত ভিড় হয় না। তো গিয়ে আমরা সেখানে চা খেলাম। দেখো তোমরা জাস্ট দেখো কতটা ভিড়, গমগম করছিল লোকজন পুরো। মানে আমরা লাইনে ছিলাম, চা অর্ডার যে দিচ্ছিলাম, আমরা লাইনে দাঁড়িয়ে আছি কতক্ষণ আমরা চা পাবো, এতটা ভিড় হয় এখানে। তবে কিন্তু এখানে চা খেতে বেশ ভালো লাগে। আমার চায়ের নেশা নেই, তবে এখানকার চাটা খেতে ভালো লাগে। তবে একটা আমার কি আমি আরও এক্সট্রা চিনি দিয়ে খাই, কারণ
এই চায়ের মানে বাইরের চায়ের দোকানে জানি না কেন আমার কাছে চিনি কম কম লাগে, তা আমি এক্সট্রাভাবে চিনি চেয়ে নিই, চিনি চেয়ে তারপরে খাই। এই যে দেখো মাটির ভাঁড়ে চা, আমার তো খেতে অপূর্ব লাগে। মিঠির পাপাও এখানে চা খেতে খুব ভালোবাসে, আমরা দুজন হামেশা স্কুল থেকে ফেরার পথে এখানে চা খাই। যেদিন করে এই যে এরকম বিয়ের ডেট পড়ে না, সেদিন আমার মনটা জানি না কেন অটোমেটিকলি আমার মানে সারাদিনটাই খুব ভালো কাটে, মনটা আনন্দে থাকে যে আজকে নতুন কাউকে সাজাবো, নতুন একটা লুক দেবো, কীরকম কী হবে, তো সেটা ভেবেই মনটা আনন্দ হয়ে যায়। তো আমার স্টুডেন্ট লজ্জা পাচ্ছে, ওর নাম কিন্তু পিঙ্কি, ওকে কিন্তু তোমরা এরপর থেকে হামেশা দেখতে হবে আমার সাথে। তো চাটা খেয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে অনেক দিন পর যেহেতু বিয়ের ডেট, তো আজকে চারিদিকে এত বিয়ে ছিল, মানে লক্ষ্মী পূজার মতন বিয়ে, মানে প্রত্যেকটা মানে 10-12টা বাড়ি পরপর বা কিছুটা দূর যায় পরপরই একটা করে বিয়ে দেখতে পাচ্ছি। তোমাদেরকে দেখো আমি ভিডিওতেই 2-3টে বিয়ে দেখালাম, আর বাকিগুলো তো ভিডিও ক্লিপ করতে পারিনি। চারিদিকে এত লক্ষ্মী পূজার মতন বিয়ে লেগে আছে, কিন্তু কাজের যেটা কাজ মানে নেমন্তন্ন পাওয়া সেটা কিন্তু একটাও হয়নি। এত যে বিয়ে, একটা যে নেমন্তন্ন পাবো সেটাও নাই। তোমাদের যদি কারো বিয়ে টিয়ে লেগে থাকে সামনে, তো নেমন্তন্ন কিন্তু করো প্লিজ। এখন বাজে 7:30, আমি সবেমাত্র এসে পৌঁছলাম। আর এই যে মিঠিকে দেখতে পাচ্ছ, কি হয়েছে শোনা, তুমি কি করলে এতক্ষণ আমাকে ছাড়া? তাস, ও কিন্তু অনেক কিছু শিখেছে, তোমাদের একটু দেখাই, দাঁড়াও মাম। বলো তো 1 3, বলো 4 3 4 4 বলো, 4 বলো। আচ্ছা তাহলে ABCD বলো, A B। পাপা কোথায় গেছে? পাপা কই বাবা? তোমার এখানে নেই, তোমার কাছে নেই পাপা? তোমার মন খারাপ? তোমার মন খারাপ? পাপার জন্য মন খারাপ? ও হচ্ছে আমাদের বোতল রিলস বানানো। আমি করলাম একবার, মিঠির পাপা করলে একবার, এখন মাকে বললাম করতে, তো মা রেডি হতে গেছে, তো মাকে নিয়ে এখন বোতল রিলস করা হবে। আমাদের তো দারুণ আসছে, এবার মারটা দেখা যাক কেমন হয়। খালি গায়ে। তো আমাদের ভিডিও বানানো কমপ্লিট হলো, তোমরা দেখতে পাবে, দেখলে পরে হাসতে হাসতে শুয়ে পড়বে। কতবার শট নেওয়ার পর ভালো মতন হলো। স্নান আমাদের এইমাত্র রিলস বানানো কমপ্লিট হলো। এই তোমরা দেখতে পাবে, মারটা লেটেস্ট, মারটা দারুণ হয়েছে, তোমাদেরকে দেখাবো। মিঠি যাচ্ছে এখন করতে, মিঠি আসো, সেই মজা হলো।